আগস্টের শেষে জাতীয় গ্রিডে যুক্ত হবে রূপপুরের বিদ্যুৎ, বললেন মন্ত্রী। জাকাত ভিত্তিক অর্থনীতি চালুর দাবি জামায়াত এমপির। সরকারি দল আওয়ামী লীগের পথ অনুসরণ করছে, দাবি জামায়াত আমিরের। শান্তি চুক্তির মধ্যেই ইরানে মার্কিন হামলা। বাংলাদেশের নাম শুনেই ভালোবাসার কথা বললেন মার্টিনেজ। এবং বিবাহিত ছেলের প্রেমে না জড়ানোর পরামর্শ প্রভার। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি নাগরিক প্রতিদিন নিউজরুম ইনসাইডে। সঙ্গে আছে আমি তানজিমুল আবিদ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দেব বিস্তারিত। পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে চলতি বছরের আগস্টের শেষ নাগাদ জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হবে বলে জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। রোববার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে তিনি বলেন, প্রকল্পটি বর্তমানে চূড়ান্ত কমিশনিং ও স্টার্টআপ পর্যায়ে রয়েছে। বিদ্যুৎ উৎপাদনের আগে প্রয়োজনীয় সব কারিগরি ও নিরাপত্তা পরীক্ষা সম্পন্ন করা হচ্ছে। এসব পরীক্ষা সফলভাবে শেষ হলেই জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হবে। মন্ত্রী জানান, প্রাথমিকভাবে কেন্দ্রটি থেকে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে। তিনি বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালু হলে দেশের জ্বালানি নিরাপত্তা আরও শক্তিশালী হবে এবং বিদ্যুৎ খাতে নতুন এক যুগের সূচনা হবে। জাতীয় সংসদে সুদ ভিত্তিক অর্থনীতির পরিবর্তে জাকাত ভিত্তিক অর্থনীতি চালুর দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুজিবুর রহমান। রোববার ২০২৬-২৭ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের উপর আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, বাংলাদেশে সুদ ছাড়াই অর্থনীতি পরিচালনা সম্ভব এবং সে লক্ষ্যে জাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে হবে। তিনি বলেন, সুদ ভিত্তিক অর্থনীতির পরিবর্তে জাকাত, সাদাকা ও ইসলামী অর্থনৈতিক নীতির উপর ভিত্তি করে একটি কল্যাণমুখী অর্থনীতি প্রতিষ্ঠা করা প্রয়োজন। এ লক্ষ্যে বিভিন্ন মাযহাবের আলেমদের সমন্বয়ে একটি বিশেষ কমিটি গঠন এবং পৃথক জাকাত মন্ত্রণালয় প্রতিষ্ঠার প্রস্তাব দেন তিনি। জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান অভিযোগ করেছেন, জাতীয় নির্বাচনের পর সরকারি দলের নেতাকর্মীদের হামলায় জামায়াতের ৫ নেতাকর্মী নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাজধানীর কল্যাণপুরের একটি বেসরকারি হাসপাতালে আহত শিবির নেতা সালাউদ্দিনকে দেখতে গিয়ে তিনি এ অভিযোগ করেন। তিনি বলেন, বিভিন্ন এলাকায় দখলকে কেন্দ্র করে বিরোধী দলের নেতাকর্মীদের উপর হামলার ঘটনা ঘটেছে। সরকারি দলের কিছু নেতার বক্তব্য এসব ঘটনার জন্য দায়ী বলে দাবি করেন তিনি। ডাক্তার শফিকুর রহমান আরও বলেন, বর্তমান সরকার আওয়ামী লীগের পথ অনুসরণ করছে, তবে জামায়াত কোনো অন্যায়ের সঙ্গে আপোষ করবে না বলেও মন্তব্য করেন তিনি। ২ সপ্তাহেরও কম সময় আগে স্বাক্ষরিত একটি অন্তর্বর্তীকালীন যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের জন্য ইরান ও যুক্তরাষ্ট্র একে অপরকে অভিযুক্ত করেছে এবং উপসাগরীয় অঞ্চলে তাদের হামলা অব্যাহত রেখেছে। মার্কিন সামরিক বাহিনী এর আগে জানিয়েছিল, হরমুজ প্রণালীতে একটি তেলবাহী ট্যাঙ্কারে হামলার কয়েক ঘন্টা পর তারা আবারও ইরানে আঘাত হেনেছে। যুদ্ধের অধিকাংশ সময় জুড়েই ইরান এই প্রণালীটি প্রায় বন্ধ করে রেখেছিল। মার্কিন সেন্ট্রাল কমান্ড এর আগে জানিয়েছিল যে শনিবার পানামার পতাকাবাহী একটি ট্যাঙ্কারে ইরানি ড্রোন হামলার পর তাদের বাহিনী নতুন করে বিমান হামলা চালিয়েছে। এক বিবৃতিতে সেন্ট্রাল কমান্ড জানান, ইরানকে যুদ্ধবিরতি চুক্তি মেনে চলার সুযোগ দেওয়া হলেও তা পালন করতে ব্যর্থ হয়েছে ইরান। বাংলাদেশ নাম শুনেই পেছনে ফিরে তাকালেন আর্জেন্টাইন বাজ পাখি এমিলিয়ানো মার্টিনেজ। ফুটবল বিশ্বকাপে লাল সবুজ না থাকলেও এদেশের ফুটবল উন্মাদনা এখন বিশ্বজুড়ে সমাদৃত। জর্ডানকে হারিয়ে বিশ্বকাপে নকআউটে পৌঁছে বাংলাদেশ নিয়ে নিজের মুগ্ধতা প্রকাশ করলেন এই বিশ্বকাপ জয়ী তারকা। বাংলাদেশ সফরের স্মৃতিচারণ করে আবেগঘন কণ্ঠে তিনি বলেন, বাংলাদেশের সমর্থকদের আমি ভালোবাসি, এই দেশটিকে আমি ভালোবাসি। আমি জানি তারা আমাদের জন্য কতটা পাগল। আমার মনে হয় কোনো না কোনোভাবে তারা সবাই আর্জেন্টাইন। সম্প্রতি এক ভিডিও বার্তায় প্রভা মেয়েদের উদ্দেশ্যে বলেন, যত কিছুই হোক কোনোভাবেই একটা বিবাহিত ছেলের প্রেমে পড়া যাবে না। তিনি তরুণীদের সতর্ক করে জানান, এ ধরনের পুরুষেরা সাধারণত একই রকম স্ক্রিপ্ট ব্যবহার করে। তারা দাবি করে স্ত্রী ভালো নয় কিংবা কেবল সমাজ ও সন্তানের কথা চিন্তা করে তারা সংসার টিকিয়ে রেখেছে। প্রভার মতে এগুলো আসলে এক ধরনের চতুর ম্যানিপুলেশন বা বিভ্রান্ত করার চেষ্টা। দর্শক, এই ছিল নাগরিক প্রতিদিন নিউজরুম ইনসাইডের সর্বশেষ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি।